আমরা এখন প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। দেখে যতটা সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি জিরাট, কিন্তু আজকে বাই ট্রেনে নয়, যাচ্ছি বাইকে। সঙ্গে আরও কয়েকজন যাচ্ছে। তো তারা কে বা আমরা কোথা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সমস্ত ডিটেলস দেব একটু পরে। তো আপাতত জার্নি শুরু করি, তারপরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে কথা হবে। তো চলো শুরু করা যাক। আমাদের এই যাওয়ার পথে এখন আমরা একটা জায়গায় আসলাম, একটু খাওয়া দাওয়া করছি। তো খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরোবো। তো এখন সঙ্গে আছে, দেখে নিন কারা কারা আছে এক্স্যাক্টলি সঙ্গে। আমরা এখন বর্তমানে একটু পরোটা খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে, আর সঙ্গে আছে কৌশিক, সৌরভ, ওদিকে বরুণ খাচ্ছে। সবাই খেতে ব্যস্ত, কেউ ক্যামেরার দিকে তাকাতে ব্যস্ত না, সবাই সবার মতো খাচ্ছে। হ্যাঁ, তুইও খা, ভালো মতন খা। আমরা আমাদের এই যাত্রা পথে শুরুতে এক জায়গায় যাত্রা বিরতি নিয়েছিলাম, তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা সবাই। আবার আমরা ওই রানীনগর ঘাটের দিকে শুরু করলাম যাওয়া। তো ওখান থেকে আমরা লঞ্চে করে ওপারে যাব, জিরাটে যাব। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ আসছে, এই লঞ্চে করে আমরা ওপারে যাব। তো আমরা এখন লঞ্চে উঠছি, এই লঞ্চে করে ওপারে যাব। আমরা এখন প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। এই ঘাটে পৌঁছাবো, তারপরে ওপারে যাব ঘাট পেরিয়ে। তারপরে এক্স্যাক্টলি আমাদের যে গন্তব্যস্থল, যে ফুলবাগান বা যে নার্সারি জিরাটের, ওখানে যাব। তো আমরা চলে এসেছি এপারে জিরাটে, যাকে বলে ফুলের স্বর্গ। খুবই সুন্দর জায়গা। আর এখন থেকেই চালু হবে নার্সারি। এখানে প্রচুর নার্সারি আছে, তো চলো তোমাদের দেখাই। এখন চলে এসেছি জিরাটের এই নার্সারির কাছে। এই নার্সারি হচ্ছে মা দুর্গা নার্সারি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ফুল গাছ বা অনেক কিছু রয়েছে। তো এখন নার্সারির ভিতরে ঢুকবো। তো শুধু কি আর আমি একা দেখবো, আমার সঙ্গে আপনারা দেখবেন, চলুন। মা দুর্গা নার্সারির ভিতরে রয়েছি। তো ভিতরে এখন আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে প্রবেশ করব। এছাড়া আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের গাছ রয়েছে। তাহলে আমরা দেখবো, গাছের ব্যাপারে জানবো, আমরা আস্তে আস্তে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি দেখে বা ব্লগটি দেখে আপনাদের খুব ভালো লাগবে। তো আসুন ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, বিভিন্ন রং বেরঙের গাছ। সব গাছের নাম হয়তো আমরা জানি না, কিন্তু এই গাছটার নাম হয়তো অ্যাডেনিয়াম। এটা গরমের গাছ। সব গাছের নাম বলতে পারবো না। এখানে পাতা পাখার কিছু গাছ রয়েছে, নাম জানি না সব গাছের সঠিক। কিন্তু উপরে যে ঝুলছে এই গাছগুলোর নাম অর্কিড। এগুলো বিভিন্ন রকম কালারের হয়, এই ফুলগুলো দেখতে সুন্দর হয়। আর এইদিকে বাঁ সাইডে রয়েছে যে ঝাউ গাছ,
সামনে রয়েছে গোলাপ, ডান দিকে বিভিন্ন রকম কালারের গোলাপ। ডান দিকে দেখো, এইগুলো রয়েছে গরমের গাছ, গরমের ফুল গাছের চারা বসানো হয়েছে। এদিকে চলে এসে এদিকে রয়েছে পুনে ভ্যারাইটি আর অন্যান্য অনেক রকম ভ্যারাইটি রয়েছে। চন্দ্রমল্লিকা, সিজন ফ্লাওয়ার চন্দ্রমল্লিকা, যদিও বা আমরা শীতের শেষ দিকেই এসেছি, এখন হয়তো সেরকম কিছু দেখাতে পারবো না, যতটা পাচ্ছি দেখাচ্ছি। সব ফুলের নাম তো আর জানি না আমরা, কারণ নার্সারির যে ওনার সে এখন বর্তমানে এখানে উপস্থিত নেই। এইগুলো সিজন ফ্লাওয়ার, কিন্তু আমি নামটা সঠিক বলতে পারবো না। অপূর্ব কালার, একটা না বিভিন্ন রকম কালার আছে, দেখতেই পাচ্ছেন। আমরা ওই আগের যে নার্সারি ছিলাম সেখান থেকে বেরিয়ে এখন এসছি এই সোমনাথ নার্সারিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোমনাথ নার্সারির বোর্ড, এই যে সোমনাথ নার্সারি পিছনে। তো এখন আমরা সোমনাথ নার্সারির পিছনে ঢুকবো, চলুন আমার সঙ্গে আপনারা। আপনারা দেখছেন এটা জারবেলা ফুল, সিজন ফ্লাওয়ার, কিন্তু 12 মাসই ফুল হয় কম বেশি। সেমিসাইডেড এরিয়ায় রাখলে পরে 12 মাসই ফুল হয় জারবেলা। তারপরে দেখুন পাতাবাহারের বিভিন্ন রকম গাছ, আমি সব ফুলের নাম জানি না। আর সাইডে এই উপরে ঝুলছে এটা অর্কিড ফুল। দেখুন জবার চারা, সব জবা ফুলের চারা। এই সোমনাথ নার্সারিতে আসলে আপনারা পাবেন বিভিন্ন রকম, বিভিন্ন ভালো কোয়ালিটির দেশি বিদেশি ভ্যারাইটির ফল গাছ, তার মধ্যে পেয়ে যাবেন ফুল গাছ। এই দেখুন ক্যাকটাস গাছ, দেখুন ক্যাকটাস গাছের বিভিন্ন রকম ভ্যারাইটি। উপরে দেখুন মানি প্ল্যান্ট রয়েছে। এখানে গাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দারুণ কোয়ালিটির গাছ। দেখুন এই ক্যাকটাস গাছগুলো 250 টাকা থেকে শুরু। এখানে রেড বোর্ড রয়েছে। আর এইখানে যে রয়েছে দেখুন উপরে উপরে লাল ফলের মতো দেখতে লাগছে, মানে একটা ড্রাগন ফলের মতো। এটা একটা ক্যাকটাস গাছ, এটা 400 টাকা দাম আছে। আর এই গাছটা দেখুন, পুরো মনে হবে যেন হার্ট আকৃতির। এটা একটা ক্যাকটাসের জাতের মধ্যেই পড়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাবার গাছ। আর এই যে দেখুন ডালিয়া, কি সুন্দর কালার। আর সেই পাতায় ফুল বলেছিলাম যে, সেই ফুল। এই যে দেখুন বুগেনভেলিয়া গাছের সে অসাধারণ কোয়ালিটি। এইখানে সোমনাথ নার্সারিতে আপনারা আসলে পরে বুগেনভেলিয়া যে কোনো ভ্যারাইটি পেয়ে যাবেন, যে কোনো ভ্যারাইটি, যে কোনো কালার। যদিও বা আমাদের বাড়িতেও রয়েছে কম বেশি কিছু গাছ, এরপরে ভিডিওটা দেখাবো আমাদের বাড়ির কিছু গাছ। যাই হোক, আজকে ঘুরতে ঘুরতে এসেছিলাম জিরাট, হাতিকান্দা। এখানে রয়েছে সোমনাথ নার্সারি। স্ট্রবেরি গাছ, ফুল এসছে, ফলও হয়ে রয়েছে দেখুন স্ট্রবেরি। আর এই দেখুন সিজন ফ্লাওয়ার পিটুনিয়া।
কলম বেঁধেছে, কি সুন্দর গাছ। কি সুন্দর কালার দেখুন বোগেনভেলিয়া। এই যেমন পাতিলেবু, কত সুন্দর ফল হয়ে রয়েছে গাছে। এই ছোট্ট একটু গাছ দেখুন, হাত দিচ্ছি আমি বুঝতে পারবেন। এটা কি ফুল আমি বলতে পারবো না, কিন্তু অসাধারণ কালার। সিজন ফ্লাওয়ার তো অবশ্যই। প্যানজি, বাটারফ্লাই। কমলা লেবু দেখুন হয়ে রয়েছে গাছে, ছোট্ট একটু গাছে কমলা লেবু, অসংখ্য কমলা লেবু ধরেছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। আর এইখানে দেখুন ছোট্ট একটু গাছে কত পেঁপে ধরে রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, এগুলো দেখানো যায়। গোলাপ দেখুন, দেখুন চন্দ্রমল্লিকা, পাশেই রয়েছে গ্যাজেনিয়া, সিজন ফ্লাওয়ার গ্যাজেনিয়া। গ্যাজিনিয়ার অনেক কালার হয়, এখানে দুটো কালার দেখতে পাচ্ছি, তিনটে কালার। গ্যাজিনিয়ার অনেক কালার হয়। অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম সবে তৈরি হচ্ছে দেখুন, কড়িও চলে এসছে এই গাছটাতে। এই ফুলের জোড়া পাপড়ি, সিঙ্গেল পাপড়ি হয়। আমি এখানে কোনো ট্যাগ নেই তাই বুঝতে পারছি না। এটা গরমের ফুল। দেখুন সব বনসাই করার জন্য রেডি করেছে, চাইনিজ বট যেটাকে বলে, তার উপরে। দেখুন গোলাপ, টোটাল লাইনটাই গোলাপ, বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। যেহেতু নার্সারির লোক নেই, কারণ আমরা দুপুর টাইমটাতে এসেছি তো, আমি দেখাতে পারছি না। কালারটা দেখুন গোলাপের, কালার অনেক ঝলসে গেছে কারণ গরম পড়ে গেছে। আমরা এখন এই চা খেতে ঢুকছি, নার্সারি থেকে বেরিয়ে আসলাম। এবার চাটা খেয়ে আরেক জায়গায় যাবো, নার্সারি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আবার।